বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শনিবার। এখন এই ঘড়ি কাটায় দেখানো তোমার 10টা 36 বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে দুষ্টু? আর দেখেছো তো মাথায় গামছা বাঁধা। সকাল থেকে কোনো ভিডিও আর প্রতিদিন এখন থেকে শুরু করলাম। দেখছো তো দলটা পুরো কালো কালো হয়ে গেছে। সেই দুষ্টু হওয়ার আগে প্রায় 1.5 বছর বয়স, 1.5 বছর পার হয়ে গেছে আর কি। তার আগে মানে ওই তো ধরো 10 মাস, এদিকে 1.5 বছর, প্রায় 2.5 মাস আগে এই ঘরে মানে দেওয়ালে লেপ দিয়েছি। তারপর তো আর হয়নি লেপা। তারপর তো তোমাদের জানো সিজারে এখনও অবধি সমস্যা তো আছেই। কী করবো, সামনে পুজো আছে। দেওয়ালটা পুরোটাই কালো কালো। আর এই সাইডটা দেখছো, এই যে ঘড়িটা আছে এই সাইডে না জল পড়ে, জল দেখছো কেমন কালো কালো, যে জল পড়ে কী অবস্থা। তো এখন এই রান্না তো প্রায় হয়ে গেছে, এই ভাত হয়ে গেছে, তোকে তো বসিয়ে দিয়েছি। আর এখন এগুলো লেপে দেবো, দেখছো জল পড়ে কী অবস্থা হয়েছে। আজকে ফুল দমে লেগে পড়েছি ঘর ঘর দেওয়ার জন্য। আর এদিকে দেখছো কুটি নিয়েছি বিছনাগুলো, আর এদিকে দেখছো ইঁদুরে কেটে দিয়েছে তোষকটা। আর এই দেখো তোমাদেরকে আগে বলেছি 2.5 মাস, 2.5 মাস না 2.5 বছর হবে। ভুল করে মানে বলে ফেলেছি 2.5 মাস। আর দেখছো কী অবস্থা, ঘরগুলো কি কালো কালার, এখানে জল পড়ে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর পুজোর সময় লোকজন আসবে, দেখতেও খারাপ লাগে। না পারলেও কষ্ট করে আমি গোবরটা দিয়েছি, জানো তো ভীষণ কষ্ট হয়েছে সেদিন। আর সেই আর এদিকে ওই যে পেঁপে আলু তরকারি বসে দিয়েছি। আর এখানে মাছ ভাজা আছে। ভাবছি 2 পিস আজকে করবো, 2 পিস কাউকে করবো। বুঝতে পারছি হাতটা নেই। চলো বন্ধুরা, এই রান্না হচ্ছে, এদিকে আমি কোরমারিটা গুলে নিই। বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে। এই যে গোবর জল গলা হয়ে গেছে, এখন গোবর দিয়ে নেবো। চলো শুরু করা যাক। শুরু করে দিয়েছি লেপা। আর এই দেওয়ালটা না বেশ বড় আছে, তাই প্রথমে হাফটা লেপে নিয়েছি। আর এদিকে হাফটা এখন লেপা শুরু করে দিয়েছি। আর আজকে আর টুল নেইনি, জানো তো যতটা হাত যাচ্ছে ততটা লেপার চেষ্টা করছি। আর জানো তো এই সাইডে লেপতে লেপতে না আমার হাতটা না কেটে গেছে। আর হাতটা জ্বালা করছে, ভাবছি আর লেপবো না। তা বলছি না, যখন লেপা শুরু করেছি লেপেই নি, নাহলে কালকে আর লেপতে ইচ্ছা করবে না, তখন যন্ত্রণা করবে সেই কারণে। তারপরে এদিকে দেখো লেপা হয়ে গেল। আর এই পাশটা ধরেছি, এই পাশে দেওয়াল ঘড়ি ছিল না, ওই সাইডটা, এই সাইডটা না অনেকটা পেরেক আছে। ওই সাইডে পেরেকে তো আমার হাত কেটে গেছে। আর এখানে না ভয়তে ভয়তে লেপ দিচ্ছি। আর ওই পাশে হচ্ছে ইলেকট্রিকের তার আছে, এই পাশটা না লেপতে ভীষণ ভয় লাগে। কেন না, ওই যে ইলেকট্রিক তারটা না ডাইরেক্ট করা আছে। আমার যে মিটার নেই, জানো তো মিটার ছিল, তো মিটারটা ঠিক করে বলে করেছিল, তা হলো না আর কি। তো সেটাকে যে যে বক্সটা যে পড়ে রয়েছে, আর কোনো কিছুই নেই, জানো তো। তো ওইভাবে ডাইরেক্ট মানে নেওয়া হয়েছে আর কি, লাইন করা হয়েছে। আর এদিকে এদিকে লেপ দিচ্ছি, আর এদিকে দুষ্টু না পেপারটাকে টেনে নামিয়ে নিচ্ছে। আর পেপার দিয়ে নিচ্ছি পুরো খাটিয়ে, না তো নাহলে জল যে গরম মাটি জল পড়বে, তাই না? যাই বন্ধুরা, চলো ঘরটা লেপে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। জানো তো বন্ধুরা, ভেবেছিলাম শুধু দেওয়ালটুকু লেপবো, তারপরে কি মনে হলো না পুরো ঘরটাকে লেপে দিই। আবার কালকে লেপবো, কালকে না অন্য কাজ করা যাবে। সেই কারণে মানে এই দেওয়ালগুলো লেপে খাটের তলাগুলো সব লেপে নিয়েছিলাম। মানে ঘরটাকে পুরো লেপেছি, বারান্দাটা লেপে নিই, জানো তো। আর সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর কি বলো তো, সংসারে সকাল থেকে উঠে এই সব পুরো বাসি কাজ করে রান্না বান্না করে আবার মেয়েকে খাইয়ে দিয়ে আমি তো ওই চা মুড়ি খেয়েই রান্না করে তারপর লেপা শুরু করেছি। যাই বন্ধুরা, এদিকে দেখো আমার প্রায় লেপা হয়ে গেছে।
আর জানো তো লেপার পরে আমার কী ভালো লাগছিল দেওয়ালটা, জানো তো। আর লাইট জ্বালালে কৃষ্ণেরও ফোকাস আসছিল, বেশ সুন্দর আর কি। একটা পরিষ্কার যে একটা মানে একটা অন্যরকম লাগছে, দেখছো খুব সুন্দর লাগছে না? আর আগে কেমন কালো ছিল, ছপ ছপ কালো কালো দাগ, বিচ্ছিরি দেখাচ্ছিল। আর এখন এই যে দুষ্টু দেখো এদিকে খেলা করছে, তারপরে যেন আর ভিডিও করতে পারেনি। আর এই দিয়ে দেখো আমার হাতটা কতটা মানে ডিপ হয়ে কেটে গেছে, খুব যন্ত্রণা করছে। মানে কি বলবো, রাতে না বোরোলিং দিয়েছিল না তো, না হলে তারপর আমি কাজ করতেই পারতাম না। তারপরের দিন তো ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে তোমার হচ্ছে সোমবার দিন করেছিলাম। আর রবিবার দিনে কোনো ভিডিও করিনি। মানে এই যে সব মানে ওই যে বাক্সের উপর যত জিনিস ছিল সব ওর উপরে যে তাক করে সব রেখেছিলাম, জানো তো। আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকে ওই যে যেখানে বাক্স ছিল সেখানে না ইঁদুরের মাটিতেও কীভাবে করেছে, তো ওই জন্য বাক্সগুলো সরিয়ে ইঁদুরের মাটিগুলো ফেলে এখানে লেপ দেবো, জানো তো। আর জানো তো মানে পুরো একা হাতে করেছি, ভীষণ কষ্ট হয়েছে না। আর কোনো রকম তো শুধু এখানে না বাইরেও কিন্তু লেপতেছি, জানো তো। যেখানে হচ্ছে বাইরে তোমার দেখেছ আগের ভিডিওতে যে যেখানে রান্না করতে পাশে যে সরু মতো যে রান্না মতো আছে, ওই জায়গাটায় কত পাথর টাথর এটা সেটা ছিল, সব পরিষ্কার হয়েছে, জানো তো। আজকেই সব করেছি, এই করে নিয়ে পুরো ঘরটা মানে পুরো বারান্দাটা গোবর দিয়েছি। তার মধ্যে আবার বাড়িটাও মানে মাটি করে সব গোবর দিয়েছি, প্রচণ্ড কষ্ট হয়, জানো তো। আর এই ভিডিওটা করেছি সেরকমভাবে কোনো ভিডিও মানে সেভাবে মানে ভিডিও করা হয়নি। এই কাজ বাজ মানে ঘর লেপা, এই ঘর পরিষ্কার, এই সব কাজ। আর সামনে তো পুজো আছে, তোমরা তো জানো, একটু ঘর দোর পরিষ্কার না করলে হচ্ছে না। আর দিন থেকে ভাবছি পরিষ্কার করবো। আর ইঁদুরের মাটিটা বেশি দিন হয়নি, এই সপ্তাহখানেক হয়েছে এরকম ইঁদুরের এরকম মাটি তুলছে, জানো তো। আর একজনকে জিজ্ঞাসা করলাম পাশের একটা দিদিকে যে এরকম ব্যাপার, বাক্সটা এরকম আছে, তার নিচে এরকম মাটি ফেলেছে ইঁদুরে, তা কিছু হবে না তো। তার পাশের দিদি বললো যে আমার না এরকম পড়েছিল, কিন্তু আমার না শাড়ি জামা কাপড় সব কেটে দিয়েছে ইঁদুরে, সেই ভয়, সেই কারণে আর কি করব। মানে শরীরে তো হচ্ছে না, কিন্তু মানে কষ্ট করেই সব কিছু করলাম। পাশের দিদিকে ডেকে নিয়ে এসে বাক্সটা সরিয়েছি, জানো তো। আর ভাবছি বাক্সটা এখানে রাখবো না, কারণ হচ্ছে এখানে যদি আবার রাখি আবার ইঁদুরে মাটি খুলবে, ভাবছি জায়গাটা ফাঁকা রাখবো, জানো তো। আর এখন এই গর্তগুলো মাটি দিয়ে দিচ্ছি। আর পুরো লেপাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, জানো তো। শেয়ার করতে গেলে অনেক বড়ো হয়ে যেত ভিডিওটা, সেই কারণে। আর দেখছে দুষ্টু, দেখছে তো বদমাইশি করছে, ওকে না ঘরে আটকে রেখেছি, জানো তো। ঘরে তালা মেরে রেখেছি, ওকে বারান্দাটা তালা মেরে দিয়েছি, নাহলে এই কাজ করবো না, ওই ছুটবো তো। আর প্রচণ্ড গরম, আর যাও না এই কোনো রকম তো লেপ দেওয়ার পর আমি যে আমার শরীর আমার নিচ্ছে না, আমার কেমন তো যেন হচ্ছে, মানে অদ্ভুত একটা। কোনো রকম স্নান করেছি, স্নান করে দুমুটো খেয়েছি, জানো না, দুমুটো খেয়ে তারপর শুয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে শরীরটা ঠিক হয়েছে। তোমাদের আগের ভিডিও আমি তোমাদের দেখে বলেছিলাম যে আমার একটু খাওয়ার মানে লেট হলেই মাথা গান যেন ঘরে হাত পা কাঁপে, আমার শক্তি পায় না, এরকম অবস্থা না। আর দেখছো ঘরের কী অবস্থা। শনিবারে তো ঘরের ভেতরটা লেপেছি, আজকে সোমবার, আজকে এই বারান্দাগুলো লেপে নিচ্ছি, সেই দেওয়ালগুলো লেপেছি, দেখছো। এই দেখো কী অবস্থা, খেয়েছি সেই বাসনও ধুইনি, এখন একটু রেস্ট নেবো তারপরে। দেখছি এই পুরোটাই পড়েছে, এই মাটিগুলো ঠিকঠাক করা হয়নি। আর এখানে জঙ্গল মতন হয়েছিল, দেখতে ভালো লাগছিল না, এই বর্ষা বলে। তারপরে তো ভিডিও করা হয়নি। তারপরে যে সন্ধ্যার সময় পাশে দিদি বলে চলো একটু মেলায় যায়, এই যে আমাদের মনসা পুজো হয় সেই উপলক্ষে মানে অনুষ্ঠান হচ্ছে আর কি। তা যাবো না, তবে চল না বলে গেলাম। সারাদিন কাজ করেছি, তারপরে আবার মেলায় যেতে হচ্ছে। ওই যে পাশে বাড়ি দিদি চল তাই গেলাম। যাই বলে ভিডিওটা বললাম না আজকে অবধি, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। তখন সুস্থ